গুড মর্নিং। দেখো সকালবেলায় একদম রেডি হয়ে নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে স্কুলে আর কি বাসে তুলে দিতে। আর এর আগের ব্লগে বলেছিলাম যে মা আসবে, তো মা এসেছে, মাকে নিয়েই যাচ্ছি, কারণ এরপর দিন থেকে মা নাকি বলছে আমি দিতে যাবো আনতে যাব। তো মাকে দেখিয়ে দিয়ে আসতে গেলাম যে কোথায় বাস আসে, কোথায় মানে যাওয়ার সময় কোথায় বাস দাঁড়ায়, আসার সময় কোথায় বাস দাঁড়ায়। ওই যে বাসে উঠে পড়েছে, এখন বাস থেকে ওকে টাটা করেই তবেই আমি যাব এখান থেকে বাসটা ছাড়ার পর। আর আজকে না একটু আগেই চলে এসেছি, যেহেতু মাকে আর কি দেখিয়ে দিতে হবে, যে কারণ এখন যাওয়ার সময় মানে স্কুলে যাওয়ার সময় বাসটা একদিকে দাঁড়ায়, আবার আসার সময় একটু রাস্তা থেকে আগিয়ে গিয়ে আরেকটু মানে জায়গায় দাঁড়ায়। তো ওই দুটো জায়গায় আর কি দেখিয়ে দিলাম, আর ওই জন্য একটু আগেই এসেছিলাম। তারপর ও চলে যাওয়ার পর আমরাও আর কি বাড়ি চলে এসেছিলাম। দেখো বাসটা চলে গেল, এরপর আমরা বাড়ির দিকে আর কি হাঁটা দেবো। আর বাড়িতে এসে চাটা খেয়ে নিয়ে এই যে মা যেগুলো এনেছে বাড়ি থেকে অনেক কিছু জিনিস এনেছে, মানে অনেক কিছু বলতে কি এবারে সেরকম বেশি কিছু আনতে বারণ করেছিলাম, কারণ আমরা না আর মানে মোটামুটি 1 মাস পর আবার বাড়ি যাওয়ার কথা আছে, কারণ সেই সময় ওদের সামার ভ্যাকেশন পড়বে প্রায় 1 মাস মতো, যেহেতু ওদের ছুটি থাকে, তো সেই জন্য সেই হিসাবে যাওয়া হবে। তবে পুরো 1 মাস বাড়িতে থাকবো না, হয়তো 10-15 দিনের জন্য যাব। তো আর 1 মাস পরেই যাব। তো 1 মাসের মধ্যে মানে এমন জিনিস আনতে বলেছিলাম যেন 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়, যেগুলো খুব দরকার। যেমন ধরো ওই বড়ি, চানাচুর, ঝুরি ভাজা, তারপর চিড়ে মা ভেজে এনেছিল বাড়ি থেকে, আর এটা ছিল তিল, এই কালো পলিথিনটার ভেতরে আর কি তিল ছাড়ানো, যেটা আমরা প্রায় খেয়ে থাকি। আর এনেছিল মুড়ি, যেটা সবথেকে বেশি দরকার। আরও অনেক কিছু এনেছিল, ছোলা ভাজা, তারপর এনেছিল বাদাম ভেজে এনেছিল, যেটা আমরা খাই আর কি, খেতে ভালোবাসি, যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেগুলো এনেছে আর কি। কয়েকটা আলুও এনেছে। আর সবজি টবজি এইসব আনতে বারণ করেছিলাম, কারণ এইসব আনলে তো ব্যাগ ভর্তি হয়ে যাবে, মা একা কী করে আনবে। আর এই যে দেখো আমাদের গাছের কাঁঠালি কলা এনেছে, আর এই যে কয়েকটা আলু এনেছে, যেগুলো বাড়িতে ছিল আর কি। আর কুমড়োগুলো তো কেনা। আর এই যে মিষ্টি এনেছে, দেখো কত রকমের, মানে সবই আর কি সন্দেশ টাইপের মিষ্টি, কিন্তু বিভিন্ন ধরনের। আর এই নারকেল নাড়ুগুলো মা আর কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে। আর এই মিষ্টিগুলো কেনা, সব রকমের আর কি সন্দেশের। বাবু যেহেতু সন্দেশের মিষ্টি খেতে ভালোবাসে, তো ওই জন্য সন্দেশের মিষ্টি আর কি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আর কি এনেছে, দেখো নানা ধরনের। আর সবজি টবজি তো বললামই আনতে বারণ করেছিলাম। আর এই যে রসগোল্লা এনেছে, যেটা বাবু খায়, কিন্তু বাবু না এইসব মিষ্টি অতটা পছন্দ করে না, সন্দেশ বা রসগোল্লা। ও ইদানিং দেখছি হচ্ছে ইয়েটা কি বলো ওটা, পান্তুয়া গোলাপ জামুন, যেটা ওইটা খেতে পছন্দ করছে। আর এই যে এটা এনেছে কুলের আচার, যেটা দিদিভাই আর কি আমার ননদ বানিয়ে দিয়েছে, আর খেতে খুব সুন্দর আর কি হয়েছিল। তো আমি যখন গেছিলাম তখন তো কুল শুকনো হচ্ছিল, তো সেই শুকনো কুল মা দিয়েছিল, তো দিদি বানিয়ে দিয়েছে। আর এই যে ঘুম থেকে উঠেই এটা হচ্ছে নতুন জামা, ওর একটা ওর পিপি পাঠিয়েছে, এই একটা জামা, আর এই যে গ্রিন কালার এই একটা জামা। তো ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে একদম পরে নিয়েছে। আর মুখে দেখো স্কেচ পেন দিয়ে কী সব দাগ করেছে জানি না। আর এইটা হচ্ছে বাবুর জন্য পাঠিয়েছে, তো বাবুনের জন্য ওই দুটো পাঠিয়েছে, বাবুর জন্য ওই পিঙ্ক কালারটা। ভিডিও কল করেছিল তখন বাবু নিজেই আর কি পছন্দ করেছিল এই কালারটা, ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ, তাই এই কালারটাই আর কি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। স্নান টান করে নিয়ে তখন দেখালাম না, ওই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কাজ টাজ করে নিয়ে খাওয়া দাওয়া করে, মানে সকালের জলখাবার খেয়ে স্নান টান করে পুজো টুজো করে এই যে রান্না বসিয়েছি। রান্না আজকে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর শুধু ডাঁটার ঝাল। আর পাট শাক এনেছে মা, তোমাদেরকে তো এগুলো দেখানো হয়নি। এই যে পাট শাক, এই পাট শাক এনেছে মা, বাছছিল, তো এখনও সবগুলো বাছা হয়নি, তো ওইগুলো ভাজা করব। আর মা গেছে আনতে, এখন বাবুকে 12টা 15 হয়েছে, তো এই মাত্র জাস্ট গেল। আর ওইটা কি করছে দেখো, সেই জামাটা পরেছিল সকালে, ওইটা পরে আছে আর খোলে না। ও তো একবার নতুন জামা পরলে আর খুলবে না। আর ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার রান্না বান্না করি। আর বাবু তো এসেই তো এখন তো ভাত খায় না, ওই জন্য কোনো অসুবিধা নেই, ফল টল থাকে খায়। তারপর একটুখানি বসে, কারণ রোদেতে গরমে তো আসে, তো তো আধ ঘন্টা মতন বসে, তারপরে স্নান টান করে। তো চলো রান্নাগুলো, এখনও আনাজ কাটার বাকি আছে। ঝিঙেটা ওই যে কাটা আছে ওখানে, আলুটা কাটতে হবে। আর একটু খাবে? ও খাচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, আগে খেতো না, এখন ইদানিং আবার খেতে শিখেছে। চলো, আর ওই সব মা যেসব জিনিসপত্র এনেছিল সব গুছিয়ে রেখে দিয়েছি। আর
হ্যাঁ খেয়ে নাও, দিদি তো খায় না এটা। গুছিয়ে রেখেছি আর এবার রান্না বান্না করি। এত রোদ, গরম বাপরে, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু আজকে ছাদে যেতে হবে, অনেক জামা কাপড় আছে, এখানে ঘরেতে দিলে হবে না, একটু পরে যাব। মানে ওর দিদি চলে আসবে, খেলবে দুজনে একসাথে। এখন গেলে ওইটাও আমার পিছু পিছু যাবে, বাবুনের কথা বলছি। তো দিদি আসুক তারপরে যাব। তো চলো, এখন আর বেশি বক বক করবো না, আগে রান্নাটা চাপিয়ে দিই, রান্নাটা করি, তারপর আবার কথা বলছি। দেখো ও এইদিকে চলে এসে জামা প্যান্ট খুলে গেছে, ওর ঠাম্মা জানি না কোথায় রয়ে গেছে, এখনো আসেনি। ও বলছে নাকি আমি বাস থেকে নেমে ঠাম্মাকে দেখতে পাইনি। সকালবেলায় আমি আর মা দুজনে মিলে দিতে গেলাম, তো মাকে দেখিয়ে দিয়ে এলাম যে এই জায়গায় বাস দাঁড়াবে, তুমি এখানে দাঁড়াবে। কারণ মানে সেই বাড়ি থেকে বলছে আমি দিতে যাব, আনতে যাব। তো আজকেও সে কখন থেকে বলছে কখন আনতে যাব, কখন আনতে যাব। তো ওই জন্য আমি আর যাইনি, মাকেই বললাম, আর সকালে যেহেতু দেখিয়ে দিয়েছিলাম। আর কোথায় দাঁড়িয়েছে কি করেছে জানি না, ফোনটাও নিয়ে যায়নি যে আমি ফোন করব যে চলে আসবে। আর ও বাবু হচ্ছে ও মানে এখানে দিয়ে যায় তো আরও, তো বললো মা আমি একটা আন্টির সাথে চলে এলাম, আন্টিটা আমাকে ছেড়ে দিল এখানে। আর হ্যাঁ আন্টিটাকে ও চেনে, আর তা ও ঠাম্মাকে ও দেখতে পায়নি কোথায়, কি জ্বালা বলো তো, ফোনটাও নিয়ে যায়নি যে ফোন করবো। আর আমি সকালে ভালোভাবেই দেখিয়ে দিয়ে এলাম যে এই জায়গাটায় তুমি থাকবে, এইদিকে বাসটা দাঁড়াবে, আসবে। কি করব, মিষ্টি এখনো আসছে না, অনেকক্ষণ হয়ে গেল, বাবু এসেছে 15-20 মিনিট হয়ে গেল, এখনো আসে না। ওর পাপাকে ফোন করলাম, ওর পাপা বললো আমি এখন মিটিংয়ে আছি। কি করব, বলছে একটুখানি দেখো ও চলে আসবে, মা ঠিক চলে আসবে। এতক্ষণ তো চলে আসবে তাই না, যে অনেকক্ষণ হয়ে গেল এখনো আসলে কেন, বাড়ি যাই। চলো, কি জানি কোথায় কি করছে, কোথায় দাঁড়িয়ে আছে কি করছে। আর এত পরিমাণে রোদ বেরিয়েছে, ছাতা নিয়ে গেছে, কিন্তু কোথায় রাস্তায় দাঁড়িয়ে আছে কি করছে না। বলছে ঠাম্মা শব্দ ভুলে যায়, তুমি কেন পাঠিয়েছো ঠাম্মাকে। ঠাম্মা তো নিজে থেকে কখন থেকে বলছে কখন আনতে যাব, কখন আনতে যাব। তাহলে আমি কি করব, আমি যদি বলি যে না যেতে হবে না, ঠাম্মা বললো দেখো আমাকে আনতে যেতে দিচ্ছে না, খারাপ ভাববে তো ঠাম্মা, বল, উদাস হয়ে যাবে। কি জ্বালা এখন। আর সব থেকে বড় কথা এত রোদ, গরম কি বলবো, প্রচুর রোদ, প্রচুর রোদ। কালকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হাওয়ার ওই জন্য বেশ ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আজকে আবার সেই কি জানি কটা ছিল আমার মনে নেই। চলো, বাবুকে আনতে এসেছিলাম আজকে, আর বাবুনকে নিয়ে আসিনি, ওকে রেখে এসেছি, ও ঠাম্মার কাছে আছে, বাইরে বসে আছে খেলছে, আর হাওয়া দিচ্ছে বাইরে। কিন্তু আমি তো এসেছি একা একা, তাড়াতাড়ি এসেছি, খুব গরম। দাঁড়া, নতুন ডান্স শিখেছো তুমি, শিখছো না কেন বলো? শিখছি তো খেপাটা, এমন মার দেবো না। চলো বাহার, চলো বাহার, বাহার চলো, চলো খেলো। বাবুকে যখন ডান্সের ক্লাস থেকে নিয়ে এলাম, বাইরে আর কি সবাই বসেছিল, আমিও ওখানে খানিকক্ষণ গল্প করলাম, তারপর এখন ভেতরে এসেছি সন্ধে দেখাবো বলে। আর এই যে এও আমার পিছর পিছর চলে এসছে একদম, মানে ওর একবার আমাদের ঘরের ভেতরে আসা চাই, এসে এটা ওটা জিনিস ঘেঁটে ঘুঁটে আবার ঠিক চলে যাবে। আর ও বেলায় কী হয়েছিল বলো তো, মাকে দেখিয়ে দিয়েছিলাম একটা আর কি রাস্তা, মা গিয়েছিলো তার উল্টো দিকে, মানে অন্য দিকে, ওইদিকেও বাসে মানে স্কুলের বাস দাঁড়ায়, কিন্তু অন্য স্কুলের বাস, বাবুদের স্কুলের বাস দাঁড়ায় না। তো যেহেতু প্রথম দিন তো মায়ের একটু আর কি গণ্ডগোল হয়ে গিয়েছিলো, যেহেতু ওখানটা মানে আর কি চৌমাথা টাইপের, তো ঠিক বুঝতে পারিনি, কিন্তু মানে ওই মোড় মাথায় বাস দাঁড়ায় না, গিয়েই দাঁড়ায়। তো যাই হোক, প্রথম দিন একটু ভুলে গেছে মা বলে, এর পরের দিন থেকে আমার কিন্তু ঠিকঠাক হবে, আর ভুলবো না। আর মা কিন্তু অনেকটা দেরিতে এসেছিলো, প্রায় 1:30টার পরে এসেছিলো। সব থেকে বড়ো কথা, যদি ফোনটা নিয়ে যেত না তাহলে অসুবিধা হতো না, আমি ফোন করে বলে দিতাম যে চলে এসছে, মাও চলে আসতো। তো যাই হোক, হয়তো একটু ভুল হয়ে গেছে, পরের দিন থেকে ঠিক হয়ে যাবে। দেখো সকালে এই যে ওই সাদা রঙের জামাটা পরেছিল, এবার আবার এই জামাটা পরে ঘুরছে। আর ওই যে ওর পিপি দীঘা গিয়েছিল, ওখান থেকে চুড়ি এনে দিয়েছে, সেই চুড়িগুলো, এগুলো ওর দিদির, আর ও হাতে পরে ঘুরছে। আর ওর জন্য নিয়ে এসেছে এইগুলো, এইটা হচ্ছে ওর।
আর আমার হচ্ছে এইটা, এই চারটে। ওইটা দাও না, বুড়িটা। বুড়িটা এবার দাও না। আমারগুলো ঠিকঠাক হয়েছে একদম চুড়িগুলো হাতে, দাও না। এই চারটে চুড়ি। ও বুড়িটা দাও। আয়াটা কই দিকে? দে। হুম, এই আমি বললাম বুড়িটা তাহলে তুই ওই- আমারটা বুনি হচ্ছে। হ্যাঁ ওই জন্য ওইটা পরেছে আর ওইটা পরেছে। দিদির ড্রেস আমি দেখিয়েছি সকালে। হ্যাঁ না তুমি করো, সুন্দর হয়েছে ফ্ল্যাগটা, তাড়াতাড়ি করে চলো। এবার বই বের করো, কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করো, দুটোই হোক আর 10টাই হোক, তাড়াতাড়ি বের করো দুটো। এইটা। না আমি দেখছি।